এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে অনেক ভালো আছো আর সুস্থ আছো। আমি কিন্তু অনেক ভালো আছি। আমার জি লাইফস্টাইল চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা জানিয়ে আরও একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো এখন বাজে সকাল 9টা, ওই 37 বাজে, ওই 10টায় প্রায় বাজে। আর আমাদের সকালে সব কাজ বাজ সারা শেষ। আর এখন কিন্তু আমি রান্না বসে দিয়েছি। মা বাবা গেছে কাজে, মানে ওই আমাদের জমিতে আর কি ভেন্ডি খেত নিয়ে যাচ্ছে। তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। এখন আমি রান্না করব আর 11টা 10টা দিয়ে বাজার যাবো, আমি আর বোন একটু দরকার আছে। তো চলো সবটাই তোমার সাথে শেয়ার করবো আজকে কী করবো না করবো। ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। বাবা সকালে বাজার থেকে মাছ নিয়ে আসছিল, তো সেগুলোই এখন আমি রান্না করব। ওই পটল আর আলু দিয়ে রান্না করব। তো প্রথমে মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছিলাম। একবারেই কড়াইয়ের মধ্যে সবগুলো মাছ কিন্তু দিয়ে দিলাম। তো সবগুলো মাছ কিন্তু এখন ভাজা হয়ে গেছে। তো এখন রান্না বসিয়ে দিব। এই যে মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর নামিয়েও নিয়েছিলাম ততক্ষণে। আর আমি আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম এদিকে গ্যাসে, আর ওইদিকে আলু সিদ্ধ হচ্ছিলো। তো তারপরে এদিকে রান্না করতে করতে মা দিল আমাকে তরমুজ। সকালে বাবা নিয়ে আসলো বাজার থেকে, তো তরমুজ দিল। তো এদিকে এটাই বসে খাচ্ছিলাম। তো এই যে তরকারি কিন্তু এদিকে বসে দিয়েছি, আমি আলু প্রথমে আর কি দিয়ে দিয়েছি। রান্না করে আমি আর বোনও যাবো বাজারে, তার জন্য একটু তাড়াহুড়ো করছিলাম। তো বাজার যাওয়ার একটা দরকার আছে, কারণ কেটুর টাকা ঢুকেছে কিনা তার জন্য সেটা আর কি চেক করতে যাব অ্যাকাউন্টে। 3 মাস হয়ে গেছে জমা দিয়েছি কেটু ফর্মটা, বাট মেসেজ এখনও আসেনি। তো চলো আজকে দেখবো টাকা ঢুকেছে কি না। তো ঢুকলে তোমরা জানতেই পারবে। তো এই দিয়ে কিন্তু আমার মশলা কষানো হয়ে গেছে, মশলা দিইনি এখন আর কি, এমনি হলুদ দিয়ে কষাচ্ছিলাম। তো তারপর এদিকে মরিচ বাটা দিয়ে দিয়েছি। তো আমার রান্না হয়ে গেলে তারপর কিন্তু রেডি হয়ে আমরা চলে গিয়েছিলাম। এখন খাওয়া দাওয়া করে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে আর কি। তো বাজারে একটু ছোটোখাটো কেনাকাটা করা আছে, তো সেই সবই করবো। সামনে পয়লা বৈশাখ, তো তারও একটু জামা যদি পছন্দ হয় কিনবো, আর না হলে কিনবো না। আমরা কিন্তু বাজারে চলে এসেছি আর এখন যাব পোস্ট অফিসের টাকা তুলতে। তো তারপর সব কিছু খরচ চাকরি করবো। তো চলো তোমরা দেখতে থাকো। আগে টাকা তুলবি। তো এই যে বাজারে এসে প্রথমে কিন্তু পোস্ট অফিসে চলে গেছিলাম। তো ওই জায়গায় টাকা তোলার তো কথা ছিল, তো তার জন্য এটা কিন্তু আমার অন্য অ্যাকাউন্ট, মানে যেটাতে কি একটু টাকা ঢুকবার কথা, তো সেটা কিন্তু না। তো এটাতে কিছু টাকা আছে, তো সেটা তুলে আজকে এসে করব। তো এই যে আমি কিন্তু পোস্ট অফিসে চলে এসেছি। তো পোস্ট অফিস তোমরা ভাববে যে এটা একটা বাড়ি কি, বাট না, মানে এখানে একটা বাড়ির মধ্যেই পোস্ট অফিসের কাজ হয়, ওই যে কাজ টাজ নিয়ে আসে, তো এই জায়গায় আর কি হয়। তো এই যে আমি কিন্তু ওইদিকে টাকা তোলা হয়ে গেছে, আমার টাকা দিচ্ছিল আমার হাতে। তো তারপর কিন্তু টাকা পোস্ট অফিস থেকে চলে এসেছিলাম কসমেটিকের দোকানে। তো এই যে কসমেটিকের দোকানে কিছু কেনাকাটা করার ছিল। বুনু কী নিচ্ছিল, একটা পাউডার নেওয়া ছিল, আরও এই ক্রিম টিম নেওয়া ছিল। তো তারপর কিন্তু এই যে কসমেটিকের দোকান থেকে বেরিয়ে পড়েছি। এর আগে কিন্তু গিয়েছিলাম জামা কাপড়ের দোকানে কিছু কেনাকাটা করার জন্য, তো সেখানে কিন্তু আর ভিডিও করা হয়নি। তো এখন যাব আমরা ব্যাংকে অ্যাকাউন্ট চেক করতে। তো এই যে এখন কিন্তু চলে আসছি ব্যাংকে। তো তেমন ভিড় ছিল না আজকে ব্যাংকে, আর কি এই ব্যাংকটার মধ্যে সেরকম একটা ভিড় হয় না। তো এই যে বুনু এই জায়গায় বসেছিল, তোকে বললাম একটু হাই করে দে, তো তাই একটু হাই করছিল। তো তারপর এদিকে কিন্তু আমার অ্যাকাউন্টটা দিয়ে দিয়েছি আর এখন আমি যাব, এখন চেক করব। তো এই যে আমাকে বললো এই জায়গায় আঙুলে, তো ফাইনালি কিন্তু আমার টাকা ঢুকে গিয়েছিল, কেটুর টাকা 25,000। তো মনটা কিন্তু বিশেষ খুশি খুশি লাগছিল। তো কিছু খাবার দাবার নিয়ে যাব। এখন কিন্তু বাজারের সব কাজ আমাদের কমপ্লিট আর এখন চলে যাচ্ছিলাম বাড়িতে। তো আসার সময় নিয়ে আসলাম আমি বুনুকে সাইকেলে চড়িয়ে। তো এখন কিন্তু বুনু নিয়ে যাচ্ছিল আমাকে। তো তারপর এদিকে কিন্তু আমরা বাড়িতে পৌঁছে গিয়েছি। তো গাইজ এখন আমরা বাড়িতে চলে এসেছি। তো এখন দেখা যাক বাজার থেকে কি কি নিয়ে আসলাম। তো চলো। তো এটা কিসের ঠোঁয়া দেখবি। তো এই জায়গায় নিয়ে আসছি একটা হোয়াইট টোন পাউডার, একটা না দুটো আছে, আরেকটা আছে ঘরে। এই যে এটা কিন্তু হোয়াইট টোন পাউডার, গরমের মধ্যে লাগে। তো তারপর নিয়ে আসছে একটা প্লাজো। এই যে এটার দাম নিয়েছে মাত্র 100 টাকা নিয়েছে। এই যে প্লাজোটা কেমন হয়েছে কমেন্টে বলার দরকার নেই। আর তেমন কিছু নেই। আর এই যে 3টা নেল পালিশ নিয়ে আসছি। এই যে নেল পালিশের কালারগুলো কীরকম হয়েছে একটু বলবে। এই যে নেল পালিশের কালারগুলো, আমার এই কালারটা সব থেকে বেশি ভালো লাগে। ওটা সেরকম একটা ভালো লাগে, ওটা বুনুর পছন্দ, যে তার জন্য নিয়ে আসছে। তো তারা দেখতে পেলেন। আর সেরকম কিছু নিয়ে আসিনি। এই যে বললাম আরও 2টা হোয়াইট টোন পাউডার নিয়ে আসছি, কারণ একটা আমাদের হবে না, তার জন্য 2টা নিয়ে আসছি। আর এই যে ঘর সাজানোর জন্য প্রজাপতি নিয়ে আসছি, মানে টিনের মধ্যে লাগালে একটু
ভালো লাগবে ব্যাকগ্রাউন্ডটা। তো যার জন্য যে এটা নিয়ে আসছে, এটার দাম নিয়েছে 20 টাকা। না আর সেরকম কিছু নেই। ঘরটা একটু গোছানো লাগবে, ঘরটা মুছতে লাগবে, চান করবো, পূজা দিব। তো এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, আর তখন কিন্তু চান করেছি, পূজা দিয়েছি, খাওয়া দাওয়া করেছি, আর খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম। তো তার জন্য তখন আর কোনো রকম কোনো ভিডিও করা হয়নি। তো এখন আমাদের একটা অনুষ্ঠান বাড়ি নেমন্তন্ন আছে, অন্নপ্রাশন বাড়ি। তো সেখানে আমরা যাবো। তো চলো রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন আমরা যাচ্ছিলাম অন্নপ্রাশন বাড়ি। তো এখানে আছে আমার 3টা বোন, আর একটা কাকু আর কাকি, আর গাড়ি চালাচ্ছে আমার একটা দাদা আর একটা কাকু আছে সামনে। তো আমরা সবাই মিলে যাচ্ছিলাম অন্নপ্রাশন বাড়ি। তো এদিকে একটা কাকু আমাদের কিনে দিয়েছিল, আর কি এই জায়গার কাকুটাই কিনে দিয়েছিল কুরকুরি। তো তাই সবাই মিলে খাচ্ছিলাম। তো এই বোনটা বলছিল আমাকে দেখা, তো তাকেই দেখাচ্ছিলাম। তো এই যে এখন কিন্তু আমরা চলে এসেছি অন্নপ্রাশন বাড়িতে, চলে এসেছিলাম ঘরের মধ্যে। তো এই জায়গায় আমাদেরকে বসতে দিয়েছিল। তো সবাই মিলে এই জায়গায় গল্প সল্প করছিলাম। তো ওই জায়গায় ছিল একটা কাকু, আর এই জায়গায় আমরা 3 বোন ছিলাম সবাই মিলে। আর এই জায়গায় ছিল আমার একটা বোন জামাই হয়। তো আমরা সবাই মিলে একসাথে গল্প করছিলাম। তো ওদেরকে বললাম একটু হাই করে দিতে আমার ব্লগে। তো তাই ওরা একটু হাই করে দিচ্ছিল। তো এই যে সবাই অনেকক্ষণ বেশ গল্প টল্প করছিলাম। গল্প টল্প করা হয়ে গেলে এই জায়গায় কিন্তু আমরা চলে এসেছি খাওয়ার এই জায়গায়। তো এই জায়গায় কিন্তু খেতে বসেও পড়েছি, আর কি আমাদের তখনও পর্যন্ত খাবার দাবার দেওয়া হয়নি। তো সবাই গ্লাসে জল নিচ্ছিলাম। তো এরপর কিন্তু থালা দিয়ে বসিয়ে রেখেছে, ভাত দিতে দেরি হচ্ছিল, তার জন্য এই জায়গায় একটু ভিডিও করে নিচ্ছিলাম আর কি। তো এই জায়গায় প্রথমে দিয়ে দিয়েছিলাম আমাদেরকে লেবু, এখনও ভাত দেয়নি। তো তার জন্য এই জায়গায় একটু পোস্ট দিচ্ছিলাম। তো ভাত দেয়নি, তো কী করবো, তার জন্য একটু জল খেয়ে নিচ্ছিলাম আগে। তো এখন কিন্তু চলে এসেছে সব কিছু। তো এই যে প্রথমেই দিয়েছিল ভাত, ডাল, আর একটা সবজি করেছিল, আর পাঁপড় ভাজি, লেবু। তো এখন কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো লাস্টে দিয়ে দিয়েছিল চাটনি, মিষ্টি। তো এই যে আমার কিন্তু পড়িয়ে আছে, আমি চাটনি মিষ্টি সেরকম একটা। তো এখন কিন্তু আমার খাওয়া হয়ে গেছে, আর এদিকে বুনুর খাওয়া হয়নি, আর ওই কাকু আর বোনটার খাওয়া হয়নি, আর আমার খাওয়া হয়ে গেছিলো। তো তারপর আমার খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা কিন্তু চলে গিয়েছিলাম ঘরে। তো কাকি ওরা সবাই একটু পান সুপারি খাচ্ছিল খাওয়া দাওয়ার পরে। আর ওই যার অন্নপ্রাশন তাকেও দেখতে গিয়েছিলাম, ও কিন্তু ঘুমিয়েছিল, তার জন্য ওকে আর ভিডিও করিনি। তো তারপর এদিকে কিন্তু আমরা চলে যাব এখন। তো তার জন্য এই জায়গায় একটু ছবি উঠছিলাম সবাই মিলে একসাথে। এখন কিন্তু আমরা বাড়িতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবার কিন্তু অবশ্যই করবে। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। সবাইকে টাটা।